নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান নিয়ে। আজকে আলোচনা করব 2025 জুলাই মাস মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। সবার প্রথমে দেখে নেব গ্রহগত অবস্থান এ মাসে মেষের জন্য কেমন থাকছে। মেষ রাশির অধিপতি মঙ্গল আপনাদের রাশির পঞ্চম ভাব থেকে এ মাসেও গোচর করবে। মঙ্গল কেতু যোগ সেটা এ মাসে থাকছে, পূর্ণ মঙ্গল কেতু যোগ সেটা কিন্তু এই মাসেই দেখতে পাওয়া যাবে। এবং তার সাথে সাথে আপনাদের রাশির একাদশ থেকে যে রাহু গোচর করছে, রাহুর মঙ্গলের ওপরে দৃষ্টি আর মঙ্গলের রাহুর ওপরে দৃষ্টি, এটা কিন্তু এই মাসে থাকছে। এবং আপনাদের রাশির দ্বিতীয় এবং সপ্তম ভাবের অধিপতি শুক্র আপনাদের দ্বিতীয় ভাব থেকে গোচর করবে। এটা বলা যেতে পারে শুক্রর নিজ রাশি, এখানে শুক্র সক্ষেত্রস্থ হচ্ছে, তাই ব্যবসা, বিবাহ এবং অর্থনৈতিক এই দিকে কিন্তু শুক্রের একটা প্রভাব বা একটা ভালো প্রভাব এ মাসে মেষরাশির জাতক বা জাতিকাদের জীবনে পড়তে চলেছে। এবং এ মাসের 1 থেকে 15 তারিখ পর্যন্ত রবি আপনাদের রাশির থার্ড হাউস থেকে গোচর করবে। তৃতীয়ভাবে রবি বসে থেকে 1 থেকে 15 তারিখ, এই যেহেতু আপনাদের তৃতীয়ভাবে বর্তমানে দেবগুরু বৃহস্পতি কম বেশি 1 বছর তো গোচর করবে, তাই বৃহস্পতির সাথে রবির যে সংযোগ সেটা 1 থেকে 15 দেখতে পাওয়া যাবে, অর্থাৎ যেটিকে বলা হয় গুরু সৌরী যোগ, তার একটি ভীষণ প্রভাব সেটা কিন্তু মেষের জাতক বা জাতিকারা 1 থেকে 15 তারিখ পর্যন্ত পাবেন। গুরু সৌরী যোগ এটা এক কথায় বলা যেতে পারে থার্ড হাউসে এই গুরু সৌরী যোগ মেষের ক্ষেত্রে অবশ্যই দুটি অত্যন্ত মিত্র গ্রহ এবং এই দুটি গ্রহ মিলিয়ে রাজযোগ তৈরি করে, তাই একটা ভীষণ অ্যাডভান্টেজ বা একটা ভালো অ্যাডভান্টেজ সেটা থেকে 1 থেকে 15 কিন্তু মেষের জীবনে আসছে, সেটা নিয়েও বিস্তারিত আলোচনা করব। 15 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত রবি আপনাদের রাশির চতুর্থ ভাব অর্থাৎ কর্কট রাশি থেকে গোচর করবে। এখানে মাসের প্রথম থেকে বুধ অবস্থান করছে। বুধ এবং রবি যে যোগটি অর্থাৎ বুধাদিত্য যোগ সেটি কিন্তু 4th হাউসে 15 থেকে 30 পর্যন্ত থাকছে এবং মাসের প্রথম থেকেই বুধ আপনাদের 4th হাউসে থাকছে। এবং শনিদেব বর্তমানে আপনাদের রাশির দ্বাদশ ভাব থেকে গোচর করছে। এই হচ্ছে মোটামুটি গ্রহগত অবস্থান। সবার প্রথমে দেখে নেব মেষের শরীর স্বাস্থ্য এবং মন মানসিকতা কেমন থাকছে। মন মানসিকতার দিক থেকে মেষ অনেকটা, যেহেতু 5th হাউসে মঙ্গল, তাই একটা কনফিডেন্স, একটা মানসিক একটা জোর এটা দেখতে পাওয়া যাবে। এবং একটা জিনিস যেটা দেখতে পাওয়া যাবে প্রচণ্ড পরিমাণে যে কোনো কাজ বা যে কোনো বিষয়ের প্রতি একটা বুদ্ধিমত্তা বলা যেতে পারে, অন্যদিক থেকে বলা যেতে পারে একটা কনফিডেন্স বা কাজের মধ্যে যে উদ্যম সেটা কিন্তু ভীষণ পরিমাণে মেষের থাকছে। এবং মেষ এই সময় যে কোনো পেন্ডিং কাজ খুব দ্রুততার সাথে সম্পূর্ণ করতে পারবে। তার একটি বিশেষ কারণ সেটা হচ্ছে 5th হাউসে মঙ্গল, কেননা মঙ্গল 5th হাউসে যথেষ্ট বলবত্তা বৃদ্ধি পাচ্ছে। তাই এই সময় কিন্তু মেষের যেহেতু রাশির অধিপতি, মন মানসিকতার মধ্যে এই সময় একটা কনফিডেন্স যেমন থাকছে, তার সাথে সাথে কিন্তু একটা চঞ্চলতাও থাকছে। অর্থাৎ রাহুর যেহেতু দৃষ্টি আছে, একটা চঞ্চলতা, একটা তাড়াহুড়ো বিষয়টাও থাকছে অনেক ক্ষেত্রে। কিন্তু এখানে তাড়াহুড়ো বিষয়টা বা তাড়াতাড়ি কোনো কাজ কমপ্লিট করতে চাওয়া বা ওভার কনফিডেন্স হয়ে পড়া, এটা কিন্তু মেষের একটা সমস্যা কিন্তু থাকছে। যেহেতু রাহু যেহেতু হঠকারী বা হঠকারিতা বা এই ধরনের বিষয়কে রাহু যেহেতু দেখে, তাই লগ্নপতি বা রাশিপতির সাথে যেহেতু মঙ্গলের দৃষ্টি বিনিময়, মঙ্গল এবং রাহুর যে দৃষ্টি বিনিময়, এটা কিন্তু হঠকারিতাকে ইন্ডিকেট করে। তাই তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নিতে গেলে অনেক সময় ভুলভ্রান্তি হতে পারে, অনেক সময় দেখা যেতে পারে ওভার কনফিডেন্স হতেও সমস্যা দেখা যেতে পারে। কিছু ক্ষেত্রে আপনি তর্ক বা বাক বিতর্কে জড়াতে পারবেন, প্রচণ্ড সেলফ একটা বিষয় কাজ করবে, তাই কেউ কোনো কথা বললে একটা ইগো বা মাথা গরম হওয়ার, একটা প্রতিবাদী, একটা তর্ক করার একটা বিষয় কিন্তু মেষের থাকছে, এই মাসটাও থাকছে। তবে 2nd হাউসে দেবগুরু শরীর স্বাস্থ্যের জায়গা কেমন থাকে? শরীর স্বাস্থ্যের জায়গা সব কিছুই ঠিকঠাক আছে, শরীর স্বাস্থ্য কোনো রকম অবনতি হওয়ার কোনো জায়গা নেই। তবে মঙ্গল রাহু যোগ এটা কিন্তু খুব একটা ভালো যোগ নয়, কেননা এটাকে অ্যাক্সিডেন্ট ফাড়া করিয়ে দেয় অনেক সময়। যেহেতু রাহু মঙ্গল যোগ একটি জন্মছকে যদি আমরা দেখতে পাই, সেক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তির জীবনে একাধিকবার অ্যাক্সিডেন্ট ফাড়া হতে দেখতে পাওয়া যায়, ছোটোখাটো হলেও রক্তপাত তার জীবনে হয়। তাই মেষের ক্ষেত্রে কথাটা বলার মানে হচ্ছে এটা নয় যে আপনারা ভয় পেয়ে গেলেন বা আপনাদের নেগেটিভ বার্তা দিচ্ছি,
এক্ষেত্রে দেখা যেতে পারে কিছু ব্যক্তিরা যারা ড্রাইভ করছেন, গাড়ি চালাচ্ছেন, তাদের ক্ষেত্রে অন্যমনস্ক হয়ে পড়ার জন্য কিছু ছোটোখাটো চোট আঘাত লাগতে পারে। এবং অবশ্যই বাড়ি থেকে বেরোনোর সময় হাতে টাইম নিয়ে বেরোবেন এবং অবশ্যই গাড়ি ড্রাইভ করার সময় গাড়ির দিকে ফোকাস রাখবেন। কোনো রকম অন্যমনস্ক বা মোবাইল কল রিসিভ করতে গিয়ে অনেক সময় কিন্তু একটা অন্যমনস্ক হয়ে পড়াতে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হতেই পারে, সেই দিকে সাবধান থাকবেন। আর আরেকটা জিনিস, যারা রিক্সি যন্ত্রপাতি নিয়ে কাজ করেন, বিভিন্ন রকম কাটার হতে পারে, ইলেকট্রিক যন্ত্রপাতি, এই ধরনের রিক্সি যন্ত্রপাতি বা আগুনের সামনে যারা কাজবাজ করছেন, তাদের ক্ষেত্রে সবসময় একটা জিনিস বলবো যে যখন আপনি রিক্সি জায়গায় যাচ্ছেন বা রিক্সি যন্ত্রপাতি নিয়ে কাজ করছেন, তখন কিন্তু আপনার মাইন্ড, আপনার মনকে কিন্তু কাজের প্রতি বা সেই যন্ত্রের প্রতি কিন্তু সবসময় ফোকাস রাখতে হবে, কারণ আপনার অন্যমনস্ক ছোটোখাটো একটা কিন্তু ক্ষতি ঘটেই পারে। এবং অবশ্যই একটা জিনিস যেটা বলবো, যাদের প্রচণ্ড পরিমাণে হাই প্রেশার বা উচ্চ রক্তচাপ সমস্যা আছে, তাদের জন্য কিন্তু এই সময় প্রচণ্ড পরিমাণে হাই সুগার, হাই প্রেশার, তাদের জন্য কিন্তু মাথা গরম করা, চিল্লামিল্লি করা, এটা কিন্তু শরীরের ক্ষেত্রে হানিকারক হতে পারে। সেদিকে একটুখানি মাথা ঠান্ডা করে চলতে হবে, নচেত কিন্তু বড়সড় কোনো শরীর খারাপের সম্ভাবনা নেই। তবে মেষের ক্ষেত্রে একটা জিনিস যেটা বলা যেতে পারে, ধনপতি ধনভাবে, এটা কিন্তু এ মাসে অর্থনৈতিক একটা ডেভেলপমেন্ট এটা মেষের ক্ষেত্রে তৈরি হচ্ছে। অর্থের একটা যোগান বা আটকে থাকা টাকা পয়সা বা বিভিন্ন দিকে আটকে থাকা টাকা পয়সা পুনরুদ্ধার হওয়া, বা বিজনেসের ক্ষেত্রে বিশেষ করে মার্কেটে প্রচণ্ড পরিমাণে আপনি ধার দিয়েছেন, সে টাকা আটকে গেছে, একটা পুঁজির সমস্যা, সেগুলো ক্রাইসিস কাটবে। অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যাবে হঠাৎ একটি বড় প্রাপ্তি, হঠাৎ একটি বড় একটা কিন্তু অর্ডার, সেখান থেকে একটা বড় লাভ, এটা কিন্তু মেষের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এই মাসে। এবং মেষের ক্ষেত্রে থার্ড হাউসে যে গুরু শৌরী যোগ, এটা কিন্তু বিশেষ করে কিন্তু মেষের এই সময় পরাক্রম খুব ভালো দেখতে পাওয়া যাবে, চেষ্টা বল বা চেষ্টা প্রচণ্ড বৃদ্ধি পেতে দেখতে পাওয়া, যে কোনো কাজ বা যে কোনো কিছুর ক্ষেত্রে একটা উদ্যম কনফিডেন্স থাকছে। এবং এই সময় কিন্তু যে কোনো যাত্রা 1 থেকে 15 যাত্রা শুভ হবে, ছোটোখাটো যাত্রা বা ভ্রমণ এই সময় কিন্তু শুভ হবে। যে কোনো কাজকে কেন্দ্র করে, কাজের জন্য আপনি বাড়ি থেকে দূরে কোথাও যাচ্ছেন, সেই কাজটা সাকসেস হতে দেখতে পাওয়া যাবে। এবং তার সাথে সাথে যারা টার্গেট ওরিয়েন্ট জব করেন, যারা বিশেষ করে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস করেন, যারা মার্কেটিং সেক্টরে আছেন, যারা বিভিন্ন রকম ঘুরে ঘুরে বিভিন্ন রকম প্রোডাক্ট সেল করেন, বা যারা অনলাইন ডেলিভারি বয়, গাড়ি চালান, অর্থাৎ বিভিন্ন রকম ওলা উবের এই সমস্ত গাড়ি ড্রাইভ করছেন, এবং তার সাথে সাথে আপনারা বিভিন্ন রকম ডেলিভারি কাজবাজ করেন, এই সমস্ত লাইনের ক্ষেত্রে কিন্তু এই সময় কাজবাজের প্রতি একটা ধীরে ধীরে ডেভেলপ, একটা উন্নতি দেখতে পাওয়া যাবে। বিশেষ করে ট্যুর অ্যান্ড ট্রাভেলস এবং ট্রান্সপোর্ট এক্সপোর্ট বিজনেস, অনলাইন বিজনেস, এই সমস্ত জায়গা কিন্তু 1 থেকে 15 সময়টা প্রচণ্ড উন্নতি বা প্রচণ্ড ডেভেলপ পেতে দেখতে পাওয়া যাবে। এবং যে কোনো কাজ বা যে কোনো ভ্রমণ ভালো হতে দেখতে পাওয়া, যোগাযোগ একটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, যোগাযোগ কমিউনিকেশন, ভালো কিছু মানুষের সাথে আপনার এই সময় সাক্ষাৎ হতে পারে। কোনো একজন ভালো ব্যক্তির দ্বারা আপনি কোনো কিছুতে উপকৃত হতে পারেন, বা একটা ভালো ব্যক্তির সন্ধান বা ভালো মানুষের কিন্তু একটা আগমন আপনার জীবনে সময় ঘটতে পারে। মেষের ক্ষেত্রে এ মাসে 1 থেকে 15 গৃহগত অবস্থান সব কিছু ঠিকঠাক আছে। তবে 15 তারিখের পরে রবি আপনাদের 4th হাউসে যাওয়ার জন্যে মায়ের মাথা গরমের প্রবণতা তৈরি হতে পারে। আপনার কিছু ক্ষেত্রে একটু রাগ, জেদ, ইগো প্রবলেম, মাথা গরম তৈরি হতে পারে। বাড়িতে ছোটোখাটো কলহ বা ভুল বোঝাবুঝি বা ভাইয়ের সাথে হতে পারে, বা পরিবারের অন্যান্য ব্যক্তিদের সাথে, এটা কিন্তু মাসের 15 তারিখ থেকে ছোটোখাটো কিন্তু অশান্তি বা একটা ভুল বোঝাবুঝি, একটা মাথা গরম, একটা ইগো, এটা কিন্তু পরিবারে 15 থেকে 30 তারিখ পর্যন্ত তৈরি হতে পারে। তাই অবশ্যই এই সময়টি যথেষ্ট পরিমাণে মাথা ঠান্ডা করে চলতে হবে মেষরাশির জাতক বা জাতিকাদের। এডুকেশনের ক্ষেত্রে সময়টা কেমন? প্রাইমারি বা হাই এডুকেশন দু ক্ষেত্রেই কিন্তু এই মাসটা পুরোটাই প্রচণ্ড ভালো। প্রথম 15 গুরু শৌরী যোগ, এটি এডুকেশনের জন্য অত্যন্ত ভালো যোগ। তাই 1 থেকে 15 প্রাইমারি বা হাই এডুকেশনের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। এবং 15 থেকে 30 এই সময়টা যেহেতু বুধাদিত্য যোগ বা 4th হাউসের রবি, এটা কিন্তু হাই এডুকেশনের ক্ষেত্রেও বা এডুকেশন টোটাল জায়গাটাই কিন্তু ডেভেলপ করতে দেখতে পাওয়া যাবে। বিশেষ করে এই গুরু শৌরী যোগ, বুধাদিত্য যোগ, বিশেষ করে না এই রবি যেহেতু চাকরি বা কর্মকারক গ্রহ,
তাই অনেক ক্ষেত্রে কিন্তু সরকারি চাকরির যারা প্রস্তুতি করছেন, যারা বিভিন্ন রকম চাকরির লাইন নিয়ে পড়াশোনা করছেন, যারা বিশেষ করে WBCS বা UPSC বোর্ডে পড়াশোনা করছেন, বা যারা বিভিন্ন সফটওয়্যার বা বিভিন্ন বিষয় নিয়ে রিসার্চ করছেন, যে কোনো লাইন নিয়ে, বিশেষ করে মেডিকেল লাইন নিয়ে, ল নিয়ে পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় চাকরির পড়াশোনা বা পরীক্ষা বা যে কোনো ক্ষেত্রে কিন্তু নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এই সময়টি 6000 লর্ডের সাথে লর্ড 4th হাউসে থেকে 15 থেকে 30 বুধাদিত্য যোগ তৈরি হয়েছে। এই 15 থেকে 30 এই সময়টি কিন্তু চাকরির ইন্টারভিউতে জয়লাভ বা নতুন চাকরির যোগ বা যে কোনো কম্পিটিটিভ জায়গায়, সেটা ক্রিয়েটিভিটি হতে পারে, আর্ট, কালচার বা যে কোনো ক্ষেত্রে যেহেতু শুক্র উচ্চ সক্ষেত্রস্থ আছে, তাই ক্রিয়েটিভিটি লাইন অর্থাৎ গান হতে পারে, বিনোদন হতে পারে, বা অনলাইন হতে পারে। অনলাইন বলতে যারা সোশ্যাল মিডিয়ায় কাজবাজ করেন, অর্থাৎ যারা ইউটিউব বা ইনস্টাগ্রাম এই সমস্ত জায়গায় বিভিন্ন রকম প্রোগ্রাম দেন বা বিভিন্ন রকম কাজবাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু 15 থেকে অর্থাৎ এই মাসটা কিন্তু ডেভেলপ হতে দেখতে পাওয়া যাবে। যে কোনো অ্যাথলেটিক্স বা খেলাধুলার ক্ষেত্রে 1 থেকে 15 বা 15 থেকে 30 এই সময়টা কিন্তু ডেভেলপ আছে। এই মাসটা টোটালটাই কিন্তু খেলাধুলার ক্ষেত্রে যে কোনো কম্পিটিটিভ জায়গায় জয়লাভ পাবার একটা দারুণ চান্স থাকছে। তবে একটা জিনিস, যেটা যারা বিভিন্ন রকম ক্রিয়েটিভিটি লাইন অর্থাৎ এই সমস্ত লাইন নিয়ে যারা কম্পিটিটিভ জায়গায় বা বিভিন্ন রকম কম্পিটিশানে যাচ্ছেন বা যারা কেরিয়ার করতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই মাসটা ওভারঅল ভালো একটি দারুণ সুযোগের মাস একটা কিন্তু ডেভেলপ দেখতে পাওয়া যাবে। এবং বলা যেতে পারে মেষ রাশির জাতক বা জাতিকাদের এ মাসে লাভ বা ভালোবাসার জায়গাটা কেমন থাকছে। প্রেম ভালোবাসার জায়গা এই মুহূর্তে মেষের খুব একটা ভালো যাচ্ছে না, কারণ মঙ্গল এক তো আপনাদের রাশির অধিপতি, তবে মঙ্গল একটি গরম গ্রহ, একটি ক্ষত্রিয়, একটি অগ্নিতত্ত্বের গ্রহ। মঙ্গলের মধ্যে ডিফেন্স পাওয়ার থাকে, মঙ্গলের মধ্যে লড়াকু বা সংঘর্ষ করা, বা মঙ্গলের মধ্যে একটা ঊর্জা এনার্জি থাকে। মঙ্গলের মধ্যে কিন্তু প্রেম ভালোবাসার জায়গাটা কিন্তু খুব একটা মঙ্গলের মধ্যে থাকে না। প্রেম ভালোবাসা একটা সফট, একটা যেহেতু সফট একটা একটা যেখানে একটা একে অপরের মধ্যে ভালোবাসা, একটা মধুর সম্পর্কের জায়গা, বা একটা স্যাক্রিফাইস, একটা বন্ডিং, এইগুলো একটা প্রেম ভালোবাসার সব থেকে বড় প্রয়োজন। সেই জায়গাটায় মঙ্গল কিন্তু অনেক সময় মাথা গরম করে ফেলে। তাই এই সময় প্রেম ভালোবাসার ক্ষেত্রে একে অপরের মাথা গরম তৈরি হতে পারে, রাগ অভিমান হতে পারে, ঝামেলা অশান্তি হতে পারে, কিছু ক্ষেত্রে কিন্তু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, অহেতুক কারণে তর্ক হতে পারে, একটা জেদি মানসিকতা আপনার বা আপনার প্রেমিক বা প্রেমিকার এই সময় তৈরি হতে পারে। তবে এই সময় কিন্তু নতুন প্রেমের প্রপোজ আসার বা গ্রহণ করার জন্যে বা প্রপোজ করবার জন্যে সবথেকে একটি ভালো বেটার সময়, কেন এই সময় একটা সাহস যেটা মেষের কাজ করবে। তাই একটু প্রেম বা ভালোবাসার ক্ষেত্রে প্রপোজ করাটা কিন্তু সাহসী পদক্ষেপ, সেটা কিন্তু মেষ এ মাসে নিতে পারবে। তাই প্রেম ভালোবাসা কিন্তু হতে দেখতে পাওয়া যাবে। অনেক সময় দেখা যাবে আপনার পার্টনারের থেকে ভীষণ পরিমাণে কিন্তু বিবাহের চাপ বা প্রস্তাব আসে দেখা যাবে, সেটা নিয়ে একটা মনোমালিন্য তৈরি হতে পারে। তাই প্রেম থেকে বিবাহ যোগ এটা কিন্তু মেষের থাকছে। তবে এই মাসটা কেটে গেলে সামনের মাস থেকে প্রেম ভালোবাসার জায়গাটা মেষের ঠিক হবে। এই মাসটাও কিন্তু খুব একটা ভালো থাকছে না। তবে এই সময় একটা জিনিস মাথায় রাখবেন, অহেতুক কারণে আপনি আপনার পার্টনারকে সন্দেহ করবেন না। সন্দেহ প্রবণতা যদি তৈরি হয়, কেতু আছে, তাহলে কিন্তু রিলেশনকে টিকিয়ে রাখা খুব দুষ্কর হয়ে যাবে। কেননা প্রচণ্ড পরিমাণে কিন্তু সন্দেহ প্রবণতা, এই বিষয়টা কিন্তু মেষের অহেতুক সন্দেহ প্রবণতা আসতে পারে, সেদিকে কিন্তু একটু সাবধান থাকতে হবে। এবার মেষের বিবাহিত জীবন বা বিবাহর যোগ কেমন আছে দেখুন। 7th হাউসের লর্ড সক্ষেত্রস্থ হচ্ছে 2nd হাউসে, সেটা বিবাহিত জীবনের জন্যে ওভারঅল বেটার আছে। এবং বিবাহিত জীবন কিন্তু এই সময় মেষের ক্ষেত্রে কিছুটা হলেও ভালো থাকবে। এবং বিবাহিত জীবনে আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফের কর্মজীবনে কিছু উন্নতি আসতে পারে, তার কিছু ফিনান্সিয়াল ক্রাইসিস সেটা কাটতে পারে, এবং তিনি কিন্তু অর্থনৈতিক দিক থেকে এই সময় একটু সচ্ছল থাকতে পারে। আপনার কিছু মনের আশা এই সময় আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফের দ্বারা পূরণ হতে পারে। আপনি আপনার হাজব্যান্ড বা ওয়াইফের কাছে কোনো কিছুর জন্য হেল্প চাইলে সেটা কিন্তু পেতে পারেন। এবং একে অপরের মধ্যে একটা মানসিক বন্ডিং
একটা কিন্তু বোঝাপড়া সেটা এই সময় তৈরি হবে। যে কোনো ভুল বোঝাবুঝি, যে কোনো খারাপ রিলেশানগুলো এই সময় ঠিক করে নেওয়ার জন্য সবথেকে উত্তম সময়। এই সময় পাত্রপাত্রীর সন্ধান করা বা পাত্রপাত্রী দেখতে যাওয়া বা বিবাহের কথাবার্তা পাকাপাকি করা এর জন্য কিন্তু একটি ভালো সময় বা সেকেন্ড ম্যারেজ যোগ কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের এই সময় রয়েছে। প্রেম থেকে বিবাহ যোগ এটাও কিন্তু মেষের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে এই মাসে আছে। এ মাসে মেষের বলা যেতে পারে বিজনেসের জায়গাটা কেমন আছে, ব্যবসার জায়গায় সব থেকে ভালো সময় চলছে। ব্যবসার মধ্যে সব থেকে বড়ো যে প্রবলেম সেটা মানি প্রবলেম, সেটা মেষের কাটছে। মেষের বিভিন্ন দিক থেকে পুঁজি বা একদিকে বলা যেতে পারে মার্কেটিং বা টাকা পয়সা যে সমস্যাটা সেটা কিছুটা হলেও কাটবে। অর্থনৈতিক প্রভাবে ব্যবসা খুব একটা ভালো চলছে না বা মার্কেটে প্রচুর পরিমাণে বাকি দিয়ে আপনার বিজনেসে একটা ডামাডোল চলছে, সেই জায়গাগুলো কাটবে। হঠাৎ কিছু টাকা পয়সা রিকভারি হওয়া বা ভালো কিছু বিনিয়োগ হওয়া, ভালো কিছু অর্ডার আসা, ভালো বড় একটা অ্যাডভান্স পেয়ে কোনো একটি ভালো অর্ডার পাওয়া, সেরকম কিছু ভাগ্য বা কিছু সাকসেস কিন্তু এই মাসে থাকছে। তবে বিজনেসের ক্ষেত্রে এই সময়টি মেষের মাথা খুব ভালো কাজ করবে, বুদ্ধি খুব ভালো কাজ করবে, যেহেতু গুরু শৌরী বা বুধাদিত্য যোগ আছে এই মাসে, তাই বিজনেসের যে কোনো সমস্যাকে রিকভারি করার জন্য এই সময়টা যথেষ্ট ভালো। নতুন বিজনেস শুরু করার জন্য সময়টি যথেষ্ট ভালো সময়, সেটা কিন্তু 1 থেকে 15 সময়টা বেশি ভালো থাকছে মেষের জন্যে। মেষের বিজনেসের পরে এবার কর্মজীবন, কর্মজীবন বা চাকরির ক্ষেত্রে 1 থেকে 15 সময়টা সব থেকে ভালো। এই সময় কর্ম পরিবেশে আপনার কাজ দ্রুততার সাথে কমপ্লিট হবে। আপনি কর্মপরিবেশে যে কোনো কারণে যশ বা মান সম্মান বৃদ্ধি হতে পারে। রাজনৈতিক ফিল্ডে যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো সামাজিক কর্ম বা একটা পদোন্নতি হতে দেখতে পাওয়া যাবে। কর্মজীবনে বসের সাথে সম্পর্ক ভালো হওয়া, বসের থেকে প্রশংসা পাওয়া বা মালিক আপনার কাজ দেখে খুশি হয়ে কিছু মাইনাপত্র বৃদ্ধি হওয়া, প্রমোশন, মাইনাপত্র বৃদ্ধি, এই ধরনের জন্য এই সমস্ত কিছুর জন্য 1 থেকে 15 সময়টা যথেষ্ট ভালো। 15 তারিখের সময়টা, 15 তারিখ থেকে 30 তারিখ যে সময়টা সেটা অতটা ভালো থাকছে না। তবে 1 থেকে 15 উত্তম সময়। 15 থেকে 30 তারিখ সময়টা মোটামুটি ব্যালেন্স থাকবে, খারাপ হবে না, তবে ঠিকঠাক থাকবে। তবে 1 থেকে 15 এই সময়টা কিন্তু সব থেকে ভালো। নতুন চাকরির যোগ, চাকরি পরিবর্তন, কর্মসূত্রে কোনো কিছু করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু 1 থেকে 15 সময়টা সব থেকে ভালো। ওভারঅল দিক থেকে লটারি ফাটকা বা শেয়ার মার্কেটে এ মাসে কিন্তু বিশেষ কিছু পরিবর্তন বা বিশেষ কিছু উন্নতি দেখা যেতে পারে। অনেক মেষের ক্ষেত্রে কিন্তু কিন্তু এই সময় লটারিতে কিন্তু একটা বড়সড় কিছু ভাগ্য উন্নতি হতে দেখতে পাওয়া যাবে, কারণ ধনপতি ধনভাবে এবং একক্ষেত্রে রাজযোগ বা বুধাদিত্য যোগ, গুরু শৌরী যোগ, এতগুলো একটি শুভ প্রভাবের জন্য হঠাৎ কিছু ভাগ্য উন্নতি, হঠাৎ কিছু একটি বড় প্রাপ্তি লটারির থেকে হতেই পারে। এবং তার সাথে সাথে শেয়ার মার্কেটের জন্য কিন্তু এই সময়টি সবথেকে অনুকূল সময়। শেয়ার মার্কেটে উন্নতি বা বেটারমেন্ট এই সময় হবে। ওভারঅল দিক থেকে মেষরাশির জন্য সময়টা কিন্তু টক ঝাল মিষ্টি কাটবে। অনুষ্ঠান অনেক বড় হয়ে গেল, অনুষ্ঠান এখানেই শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।